बोलो पार्वती पति हार हार महादेव शंभू हर हर महादेव। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমাদের যে বিষয়ে আলোচনা, যে মন কি এবং বুদ্ধি কি। দেখুন, আধ্যাত্ম মার্গে যে সমস্ত ঈশ্বরপ্রেমী ভক্তরা এগাতে চায় বা ঈশ্বর প্রাপ্তি করতে চায়, তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে মন কি জিনিস এবং বুদ্ধি কি জিনিস। কারণ আমরা অনেকেই অনেক রকম ভাবে মনে করি যে মন চাইছে এটা করতে, মন চাইছে ওটা করতে, মন চাইছে সেটা করতে, কিন্তু আসলেই যে মন কি চায় এবং আমাদেরকে সেটা করা উচিত বা উচিত নয়, সে বিষয়েই আজকে আমাদের আলোচনা। তো অনেক সময় দেখুন, ছোট ছোট করে জিনিসগুলোকে আমাদেরকে বুঝতে হবে যে আমার মন চাইছে কোনো কিছু খেতে, সেটা যে কোনো কিছু হতে পারে, ভালো মন্দ, ভাত তরকারি, বা যারা নিরামিষ আহার করেন না, আমিষ আহার করেন, তাদের কারো হয়তো মাছ খেতে ইচ্ছা করছে বা মাংস খেতে ইচ্ছা করছে, বা হয়তো কখনো কারো মন এমন হচ্ছে যে ও আরেকজনের বাড়িতে একটা ভালো খুব জিনিস দেখেছি, ওটা আমি চুরি করে নিয়ে আসবো, বা হয়তো কাউকে ধরে মারবো, কারোর সম্পর্কে মিথ্যা কথা রটাবো, এরকম নানান কিছু আমার মনে হতে পারে। বা হয়তো কেউ অফিসে জব করছেন, চাকরি করছেন, সে ভাবতেই পারেন যে কারোর নামে মিথ্যে কথা বলে, মনে হতেই পারে এমন যে প্রথমে আমাদেরকে খুব সুন্দরভাবে বুঝতে হবে যে মন ঠিক কি কি চাইতে পারে বা মন কি কি করতে পারে। তো মনে হতেই পারে এরকম যে অফিসে কোনো কলিগের নামে মিথ্যে কথা বলে বসের কাছে তাকে ছোট করে নিজে প্রমোশন পাওয়ার চেষ্টা করছেন, বা কোনো ব্যবসাতে হয়তো মানুষকে ঠকিয়ে মিথ্যে বলে মন বলতেই পারে যে না, আমাকে ব্যবসায় বেশি টাকা ইনকাম করতে গেলে আমাকে এটা করতেই হবে, মানুষকে ঠকাতেই হবে, মিথ্যে বলতেই হবে। তো মন কিন্তু এরকম বহু কিছু চাইতে পারে, যে কোনো কিছু চাইতে পারে। কোনো একজন স্ত্রী শরীর কোনো পুরুষের প্রতি আকর্ষিত হতে পারে, লোভ তৈরি হতে পারে মন থেকে, বা কোনো পুরুষের কোনো স্ত্রী শরীরের প্রতি, স্ত্রী শরীরের পুরুষ শরীরের প্রতি, এরকম একে অপরের প্রতি কিন্তু লোভ তৈরি হতে পারে, বা মন চাইতে পারে ওর সাথে আমি এটা করতে পারলে আমার ভালো লাগতো। তো মন এরকম কিন্তু বহু কিছু চায়, এবং মনের এই যে চাওয়া, সেই চাওয়া সীমাহীন, মানে যার কোনো সীমা নেই। যে কোনো কিছু মনে হতে পারে, যে কোনো কিছু মন চাইতে পারে, সেটা ভালো হোক বা মন্দ হোক। এখন আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হলো যে মন তো এরকম সবকিছুই চাইছে। কারোর মন চাইছে মন্দিরে গিয়ে পুজো করি, ঈশ্বর প্রাপ্তি করি, ধ্যান করি, আবার কারোর মন চাইছে আজে বাজে জিনিস খাই, চুরি করি, বদমাইশি করি, নেশা করি। তো সবই তো মনেরই কাজ, মন তো এরকম বহু কিছু চাইছে। এখন আমাদেরকে তাহলে এই মনকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব? যে আমি আজকে আধ্যাত্ম মার্গে এগাচ্ছি বা ঈশ্বর প্রাপ্তি করতে চাইছি, তাহলে তো আমাকে এই যে শাস্ত্র মতে যে সমস্ত জিনিসগুলো আছে, যে কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, এগুলোকে তো আমাকে ত্যাগ করতে হবে, কারণ এগুলো সাথে নিয়ে ঈশ্বর প্রাপ্তি সম্ভব নয়। তাহলে আমি এগুলো কিভাবে ত্যাগ করব? মন তো অনেক কিছু চাইছে, মন কামের প্রতি আকর্ষিত হচ্ছে, মন লোভের প্রতি আকর্ষিত হচ্ছে, বহু কিছুর প্রতি কিন্তু মন আকর্ষিত হয়। তাহলে আমরা মনকে কিভাবে নিয়ন্ত্রণ করব? মনকে কিন্তু সবার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, এটাও আমাদেরকে বুঝতে হবে। যে কোনো মানুষ, সংসারী মানুষ যদি মনকে নিয়ন্ত্রণ করতে চায়, সবাই কিন্তু অত সহজে পারে না। তার কারণ হলো তার কাছে আধ্যাত্ম শক্তি বা জ্ঞান কম। কেমন আধ্যাত্ম শক্তি, কেমন জ্ঞান? আধ্যাত্ম শক্তি হলো যিনি প্রতিনিয়ত আধ্যাত্ম মার্গের সাথে যুক্ত থাকেন, যেমন সৎসঙ্গ হতে পারে, আধ্যাত্ম নানান শাস্ত্র, যে সমস্ত শাস্ত্রের বই আছে, পুরাণ আছে, সেই সমস্ত পুরাণ পড়া বা সৎসঙ্গ করা, বা ঈশ্বরের নাম কীর্তন করা বা নাম জপ করা, এরকম আধ্যাত্ম মার্গে যে সমস্ত জিনিসগুলো আছে, সেই সমস্ত জিনিসগুলোর সাথে যুক্ত না থেকে যদি মনের সাথে লড়াই করা হয়, তাহলে কিন্তু তাতে জেতা খুব কষ্টকর। তো আমাদেরকে কি করতে হবে? বুদ্ধি, এখানে বুদ্ধিকে কাজে লাগাতে হবে।
কেমন ভাবে? এই যে সমস্ত মনে করুন আধ্যাত্ম মার্গের যেগুলো বললাম, যেমন সৎসঙ্গ, এই সৎসঙ্গের দ্বারা বিভিন্ন সাধু গুরু মনি ঋষি এনাদের দ্বারা যে সমস্ত সৎসঙ্গ হয়, সেই সমস্ত সৎসঙ্গের মাধ্যমে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। খুব ভালো করে মনোযোগ সহকারে বুঝতে হবে যে নাম ঈশ্বরের যে মানে গুরু মন্ত্র নিয়ে আমরা যে বীজ মন্ত্র পাই, সেই বীজ মন্ত্র যে জপ করি, মালা জপ, সেই জপের দ্বারা আমাদেরকে আধ্যাত্ম শক্তি বাড়াতে হবে। যে আমাদের জ্ঞান যেটাকে আমরা বলি, সেই জ্ঞানকে পরিপুষ্ট করতে হবে, বা বিভিন্ন আমাদের গীতা ভাগবত বা শাস্ত্র, সেই সমস্ত জিনিস থেকে আমাদেরকে কিন্তু জ্ঞান সঞ্চয় করতে হবে। সাধু গুরু মনি ঋষিদের কাছ থেকে যে সৎসঙ্গের মাধ্যমে আমরা যে জ্ঞান পাবো, সেই সমস্ত জ্ঞানের মাধ্যমে আমাদের যে জ্ঞান, সেই আধ্যাত্ম কথার মাধ্যমে আমাদেরকে জ্ঞানটাকে খুব স্ট্রং করতে হবে, শক্ত করতে হবে। তো জ্ঞানের যে আলো, সেই জ্ঞানের আলো যখন বৃদ্ধি পাবে, কিভাবে বৃদ্ধি পাবে বললাম? সৎসঙ্গের মাধ্যমে, বিভিন্ন পুরাণ পড়ে, গীতা ভাগবত পড়ে বা নাম জপ করে, এই সমস্ত জিনিস থেকে আমরা কিন্তু জ্ঞান পাবো, জ্ঞানের আলোটাকে বৃদ্ধি করতে পারবো। মানে যে কোনো জিনিস আপনি যত জমাচ্ছেন তত কি হচ্ছে? বাড়ছে। তাহলে আমি আমার জ্ঞান যত জমাবো বা জ্ঞান যত সঞ্চয় করব, তত আমার জ্ঞান বৃদ্ধি পাবে। মানে জ্ঞান হলো আলোর মতো, জ্ঞানের আলো বৃদ্ধি পাবে। এবার এই সমস্ত সৎসঙ্গের মাধ্যমে বা গীতা ভাগবত বা পুরাণের মাধ্যমে আমরা জানতে পারবো যে সঠিক পথ কোনটা, সঠিক খাদ্য কোনটা, সঠিক চলার পথ কোনটা, সঠিক কথাবার্তা চিন্তা ভাবনা কোনটা, বা সঠিক কর্ম কোনটা। তাহলে এই যে আমাদের প্রতিদিনের জীবনে আমাদের যে চলার পথ, সেখানে আমাদের সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত যে আমরা যা কিছু করি, আমাদের খাওয়া, ঘুম, কাজ কর্ম, মানুষের সাথে কথা বলা, সমস্ত কিছু যা কিছু আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে, সেই সমস্ত কিছু কিন্তু আমরা বেশিরভাগ সংসারী মানুষ ভুল নিয়মে করি। তাই এই সমস্ত মাধ্যমে আমাদেরকে প্রথমে জ্ঞান সঞ্চয় করতে হবে, জ্ঞানের আলোটার বৃদ্ধি করতে হবে। এবং যখন আমরা সেই জ্ঞানের আলো বৃদ্ধি করব, আমরা জেনে যাব যে আমাদের আহার কেমন হওয়া উচিত, আমাদের কথাবার্তা কেমন হওয়া উচিত, আমাদের চিন্তা ভাবনা কেমন হওয়া উচিত, আমাদের জীবনে কিভাবে চলা উচিত, কাজকর্ম কিভাবে করা উচিত, কাজকর্মে কিভাবে উন্নতি করা যায়, সমস্ত কিছু। তো এইভাবে আমরা যখন জ্ঞান সঞ্চয় করে নেব, তখন আমাদেরকে কি করতে হবে? বুদ্ধি কাজে লাগাতে হবে। কিভাবে? এখন আমরা যেহেতু আমাদের কাছে চলাফেরা, খাওয়া দাওয়া, কাজকর্ম সমস্ত কিছু জ্ঞান সম্পূর্ণ আছে, তখন আমরা বুদ্ধিকে কাজে কিভাবে লাগাবো? যখন মন প্রথমে ফিরে যাই, মনের কথা বলেছি, মন যা কিছু চাইতে পারে, মন যে কোনো কিছুর প্রতি আকর্ষিত হতে পারে, কিন্তু সেটা ভালো না মন্দ দিকে আকর্ষণ হচ্ছে, এবারে হচ্ছে বিচার। আমাদেরকে কি করতে হবে? এই যে আমরা বিভিন্ন সৎসঙ্গ, বিভিন্ন ধর্মগ্রন্থ, বিভিন্ন কিছু থেকে যে জ্ঞানটা আমরা সঞ্চয় করেছি, সেটা হলো সত্য জ্ঞান। এই সত্য জ্ঞান আমাদের মাথায় আছে। তাহলে বুদ্ধি দ্বারা, এখানে হচ্ছে বুদ্ধি কাজে লাগাচ্ছি, বুদ্ধি দ্বারা বিচার করব। এই জ্ঞানের আলো বুদ্ধিকেও পুষ্ট করে। তো বুদ্ধি দ্বারা আমাদেরকে এখন বিচার করতে হবে যে আমার মন যেদিকে আকৃষ্ট হচ্ছে, এটা খাবো, ওটা পরবো, এর যেগুলো প্রথমে বললাম, এইটা ভোগ করব, এই যে নানান কিছু, তো সেটা আমার মন সঠিক পথে যাচ্ছে নাকি ভুল পথে যাচ্ছে, এইখানে এই জ্ঞান দ্বারা সেই জিনিসটা বুদ্ধি দ্বারা, মানে সেই জ্ঞানের আলো থেকে বুদ্ধি দ্বারা সেই মনকে আমরা তখন নিয়ন্ত্রণ করতে পারবো। যে মন যখন একটা চুরি করতে চাইলো, তখন আমরা সত্যটা জানি জ্ঞানের মাধ্যমে যে না, এটা ভুল। আজকে আমার মন চুরি করতে চাইছে, আমার কাছে তো জ্ঞান আছে, জ্ঞানের আলো আছে, তাই আমি বুদ্ধি দ্বারা মনকে কন্ট্রোল করব। না, এটা চুরি করতে চাইছে মন, এটা পাপ। মন আজকে এটা লোভ করে ভোগ করতে চাইছে, না, বুদ্ধি দ্বারা মনকে কন্ট্রোল করতে হবে। না,
এটা করলে হবে না, মনে হচ্ছে এটা করলে ভালো আরাম হবে, আনন্দ হবে, কিন্তু না, এটা করা খারাপ, এটা করা পাপ, এটা করা অন্যায়, আমি এটা করব না। তাহলে আমাদেরকে জ্ঞানের আলো কিভাবে সঞ্চয় করলাম আমরা জানলাম, এবং সেই জ্ঞানের আলো দ্বারা আমাদের যে বুদ্ধি, সেই বুদ্ধি দ্বারা মনকে কিভাবে কন্ট্রোল করলাম, কিভাবে পরিচালনা করলাম, সেটাও আশা করি আমরা বুঝলাম। তো এভাবে আমাদেরকে সব থেকে প্রথমে জ্ঞানটা সঞ্চয় করতে হবে। আধ্যাত্ম মার্গের যে সমস্ত জ্ঞান, সেই জ্ঞানটাকে সঞ্চয় করতে হবে, জ্ঞান সঞ্চয় করে জ্ঞানের আলোর বৃদ্ধি করতে হবে। সেই জ্ঞানের আলো দ্বারা আমাদের যে বুদ্ধি, সেই বুদ্ধিকে কাজে লাগিয়ে মনকে নিয়ন্ত্রণ করতে হবে, যে মন তুমি এটা করো বা এটা করো না, এটা সঠিক পথ নয়। তাহলে আশা করি আমরা আজকে অনেকটা পরিষ্কার হলাম যে মন কি জিনিস, বুদ্ধি কি জিনিস, আর জ্ঞান বা জ্ঞানের আলো কি জিনিস। তাহলে আশা করি আপনাদের সকলের ভালো লাগলো। কার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর যদি কারোর কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করব আমাদের পরবর্তী যে ভিডিও, সেখানে সেই বিষয়টি নিয়ে বা সেই প্রশ্নটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সকল ঈশ্বর প্রেমী, ঈশ্বর ভক্তরা ভালো থাকুন। সকল ঈশ্বর প্রেমী, ঈশ্বর ভক্তদের চরণে আমার প্রণাম। সকলে ভালো থাকুন, ঈশ্বরের নাম করুন, ঈশ্বরের ভজনা করুন এবং আধ্যাত্ম মার্গের জ্ঞানের আলো সঞ্চয় করুন, জীবনে উন্নতি করুন। ভালো থাকুন সকলে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। আজ এখানেই শেষ করছি। शंभु हर हर महादेव, बोलो पार्वती पति हर हर महादेव। शंभु शिव शिव शिव।